বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পাকিস্তান জিন্দাবাদ বলে স্বামী স্ত্রীকে বেধড়ক মার মদমত্ত যুবকের ঘটনা নদিয়ার চাকদহ থানার অন্তর্গত মদনপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায়, এবং সেখানের এক যুবক এই স্বামী স্ত্রীকে মারধর করেছে এবং সেই বিষয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি অঞ্জন শুকল। অঞ্জনবাবু, কি জানা যাচ্ছে? দেখো, স্বামী স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে, আর চাঞ্চল্যকর অভিযোগটা করছে তাদের পরিবারের লোকজন, যে মারার পর বলছে কিনা পাকিস্তান জিন্দাবাদ। ঘটনার নদিয়ার চাকদহ থানার অন্তর্গত মদনপুর পুলিশ ক্যাম্পে সংলগ্ন এলাকায়। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা বিজয় সরকারের বাড়ির পেছনের একটি বাগানে মঙ্গলবার রাতে মদের আড্ডা বসিয়েছিল বেশ কিছু যুবক। বিজয় সরকার তার প্রতিবাদ করতে গেলে হঠাৎই ওই যুবকেরা তার উপর চড়াও হয়, করতে থাকে মারধর। কি ঠেকাতে গেল তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার মানুষ ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায়। অভিযোগ দায়ের করা হয়েছে চাকদহ থানায়। বিজয় সরকারের স্ত্রীর অভিযোগ, তাদের যখন মারধর করে তখন ভারত বিদ্বেষ স্লোগান দেয় ওই যুবকেরা। তবে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ, এবং আমরা যেটা জানতে পেরেছি যে পরিবারের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকজনের নাম, অর্থাৎ যারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল তাদের নামও কিন্তু জানানো হয়েছে পুলিশকে। আজ মানে বুধবার সকাল পর্যন্ত তাদের কি মধ্যে থেকে অভিযুক্তদের গ্রেফতার করতে পেরেছে পুলিশ? দেখো, এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে তদন্ত করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যেটা, যে যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রচন্ড ভাবে মারধর করা হয়েছে, সেজন্য তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে। তবে কোন কোন ধারায় মামলা দেওয়া হবে সেটা কিন্তু এখনো বলেনি, পুলিশ প্রশাসন থেকে জানানো হয়নি। কিন্তু যারা মার খেয়েছে তাদের এবং এলাকার বাসিন্দা রয়েছে তারা বলছেন, যেহেতু ভারত বিদ্বেষী অর্থাৎ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে দেশদ্রোহিতার মানে সামিল, এই জন্য তাদের কিন্তু দেশদ্রোহিতার অভিযুক্ত করে মামলা রুজু করা উচিত এবং জামিন অযোগ্য দ্বারাই মামলা রুজু করা উচিত বলে মনে করতে স্থানীয় বাসিন্দারা। এখন পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহ রয়েছে এলাকাবাসীরা। তো সেই ক্ষেত্রে যে সমস্ত যুবকরা এই স্বামী স্ত্রীর উপর বেধড়ক মারধর করলো, আপনি বলছেন যেটা যে নেশার কারবারি, বা তাহলে কি নেশার বারবারন্ত ওই এলাকায় যে পুলিশকে ম্যানেজ করে সেখানে নেশা সামগ্রী বা নেশা সেবনের জায়গা তৈরি করা হয়েছিল এবং সেখানে তা উত্তপ্ত করা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের সাথে যে বাকবিতণ্ডা এবং দেশ বিরোধী কাজ, সেটা কি এই প্রথম না, এমন এর আগে এরকম ঘটনা সংঘটিত হয়েছিল ওই সমস্ত জায়গায়? দেখেন, নদিয়া জেলাটা এমন একটা জেলা, মানে প্রতিদিন সকালবেলা হলেই কিছু না কিছু ঘটনা এরকম ধরনের ঘটেই থাকে, এবং সেটা বাংলাদেশের যারা সংখ্যা গুরু, আমাদের রাজ্যে কিন্তু সেটা সংখ্যালঘু। এই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এই সমস্ত কুকর্মে বেশি যুক্ত, যার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু খুব একটা ব্যবস্থা নেওয়া হয় না। পাশাপাশি বাংলাদেশ সীমান্ত কিন্তু খুব একটা বেশি দূরে নয়, এরা কিন্তু অনেকে আবার চোরা কারবারির সাথেও যুক্ত। এরকম ধরনের মানুষও যারা আছেন তারা চোরা কারবারির সাথেও যুক্ত থাকেন। সুতরাং তারা গাঁজা পাচার করে, কেউ ফেন্সিডিল পাচার করে, এরকম বহু আছে সীমান্ত এলাকার বাসিন্দা। এখন পুলিশের উচিত যে যারা মদ খাচ্ছিল বা করছিল, আবার অনেকে বলছে যে যাদের সাথেও যুক্ত, পুলিশ প্রশাসন উচিত তাদের বিরুদ্ধে তদন্ত করে, সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে এই সমস্ত ধারাগুলো যুক্ত করে ব্যবস্থা নেওয়া। যারা এই ঘটনার সাথে যুক্ত, যারা ভারত বিরোধী স্লোগান দিয়েছে, তাদের যাদের নাম উঠে এসছে, তারা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা না ওপারের বাসিন্দা, সে বিষয়ে কি ধারণা, পুলিশের ধারণা কি, বা কি জানা যাচ্ছে এখন পর্যন্ত? না, তারা, আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় বাসিন্দা। এখন তারা বাংলাদেশ থেকে কিছুদিন আগে এসেছে কিনা এটা আমরা বলতে পারবো না, পুলিশ তদন্ত করে সেটা দেখলে বুঝতে পারে। তবে তাদের মধ্যে যে আমরা যেটা পরিবার এবং স্থানীয় সূত্রে শুনতে পেরেছি, এরা কিন্তু বাংলাদেশের প্রতি যেন তাদের দরদ উপড়ে উঠেছে এবং পাকিস্তানের প্রতি আরো বেশি দরদ উপড়ে উঠেছে। সুতরাং দেশে থেকে
ডেকে যখন দেশদ্রোহিতার মতো কথা বলবে, সুতরাং বলা যেতেই পারে যে পাকিস্তানের সাথেও যে তাদের যোগাযোগ নেই, এটা কিন্তু বলা যাবে না। এই জন্য স্থানীয় বাসিন্দাদের দাবি যে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক, যদি তাদের সাথে কোন রকম যুক্ত থাকে বা পাকিস্তান বা বাংলাদেশের কোনো যোগাযোগ থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। পাশাপাশি যদি এরা অল্প দিন আগে এসে থাকে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে, তাদেরকে পুলিশ প্রশাসন উচিত তাদের তদন্ত করে সঠিকভাবে তাদের দেশে ফিরিয়ে দেওয়া। ধন্যবাদ টুনুবাবু। যে ঘটনা যে পাকিস্তান জিন্দাবাদ বলে এক স্বামী স্ত্রীকে বেধড়ক মারধর করলো এবং মদমত্ত যুবকরা, এই ঘটনার পর পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বা পশ্চিমবঙ্গের যে পরিবেশ রয়েছে 2026 সালের আগে, সেই পরিস্থিতি কিন্তু প্রশাসনকে কিন্তু অনেকটাই চিন্তায় রাখলো, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতেই পারে। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।